নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আপনারা জানেন যে আইএসএল এই মুহূর্তে কিন্তু জমে উঠেছে এবং যেই লিগের লিগ টাইটেল রেস সেটা কিন্তু এখন বলতে পারেন শুধু কিছু টিমের হাতেই আছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি এফসি এবং টু অ্যান এক্সটেন্ট জামশেদপুর এফসি। এবং গতকাল আপনারা জানেন এফসি গোয়া এবং জামশেদপুরে যে ম্যাচটা হয়েছিল সেইটার পর কোথাও না কোথাও এফসি গোয়া কিন্তু এই টাইটেল রেস থেকে মোটামুটি এলিমিনেট হয়ে গেছে যদি আমরা পয়েন্টের নিরিখে কথা বলি। কিন্তু এই ম্যাচ থেকে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস কিন্তু আমরা এখানে পাচ্ছি, কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে পরের বছর বা পরের মরশুমে যে আইএসএলটা হবে সেটা নিয়ে কিন্তু এখনো বলতে পারেন কিছু সমস্যা আছে। এখনো কমার্শিয়াল পার্টনার সিলেক্ট হয়নি। বেশ কয়েকটা আইএসএল ক্লাবস এখনো এফএসডিএল কে চাইছে কমার্শিয়াল পার্টনার হিসেবে, এবং যেহেতু রেভিনিউ ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার কাট প্ল্যানিং এখনো আনা হয়নি, এই জন্য ক্লাবসরাও কিন্তু কনফিউজ তারা পরের সিজনে তাদের যে অপারেশনস সেটা কন্টিনিউ করবে কিনা এই আইএসএল এ। কিন্তু গতকালের যে ম্যাচটার কথা বলছিলাম সেখানে মানালো মার্কেজ একটা কথা বলেছে, এফসি গোয়া হেড কোচ মানালো মার্কেজ। তিনি বলেছেন যে এআইএফএফ কে কিন্তু তিনি একটা বলতে পারেন যে ডিক্টেটরশিপের সাথে তুলনা করেছে এআইএফএফ কে। অর্থাৎ তিনি মনে করছেন যে এআইএফএফ যেভাবে এই বছরের শিডিউলটা বানিয়েছে আইএসএল এর, সেটা কিন্তু বেশ কিছু টিমসকে ফেভার করছে, সবাইকে ফেভার করছে না। একটু যদি ক্লিয়ার কাট একটা সিনারিও বলি, সেটা কিন্তু যে আইএসএল এর টেবিলটা যদি আপনারা দেখেন তাহলে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগান তারা এখনো পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে। গোয়া বলুন, মুম্বাই সিটি এফসি বলুন, কিংবা জামশেদপুর বলুন, জামশেদপুর গোয়া 11টা করে ম্যাচ খেলে ফেলেছে, মুম্বাই সিটি এফসি 10টা ম্যাচ খেলে ফেলেছে। এবং যেই এখন আমরা লিগের ফ্যাগ এন্ডে চলে এসেছি, এখানে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গলের 4টে ম্যাচ বাকি এবং তাদের মাত্র 2টো ম্যাচ বাকি। এফসি গোয়া, জামশেদপুর তাদের 2টো করে ম্যাচ বাকি এবং কোথাও না কোথাও লিগ রেসের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে, কারণ তাদের হাতে আর কোনো ম্যাচ নেই। বাকি টিমসের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের এই আইএসএল টাইটেলের স্বপ্নের দিকে। যদি স্বপ্ন যদি পূরণ করতে হয় সেটা করতে হলে কিন্তু বাকি টিমের দিকে তাকিয়ে থাকতে হবে, এবং সেটাই কিন্তু তিনি এই এফসি গোয়া ভার্সেস জামশেদপুর ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এআইএফএফ যে শিডিউলিংটা করছে এটা কিন্তু অনেক টিমকে লাভবান করছে না এবং স্পেসিফিক কিছু টিমকে লাভবান করছে। এবং সেই যে ক্লিপসগুলো ছিল বা প্রেস কনফারেন্স যে কথাগুলো তিনি বলেছিলেন সেটা কিন্তু কাট করে দেওয়া হয়েছে এআইএফএফ এর পক্ষ থেকে, বা বলতে পারেন আইএসএল এর পেজ থেকে। যখন প্রেস কনফারেন্স আপলোড করা তখন কিন্তু এই জিনিসগুলো বা এই কোশ্চেনগুলো যে কথাগুলো তিনি বলেছেন এগুলো কিন্তু কাট করে দেওয়া হয়েছে, এবং সেটাই কিন্তু তিনি একটা কোথাও না কোথাও ক্ষোভ প্রকাশ করেছেন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে। তিনি বলেছিলেন যে আইএসএল এ এইবার যেরকম আচরণ করা হচ্ছে একটা ডিকটেটরশিপ বা একনায়কতন্ত্রর মতো ব্যবহার, মানে একনায়কতন্ত্রর মতো কিন্তু আচরণ করছে এখানে এআইএফএফ, এবং যেই জিনিসগুলো বলা উচিত, যেই জিনিসগুলোর ভয়েস আপ করা উচিত সেইগুলো কিন্তু কেটে দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু একটা কোথাও না কোথাও এক এরকম একটা ফেডারেশন থেকে কিন্তু এই জিনিসটা কাম্য নয়। এবং পাশাপাশি তিনি কিন্তু রেফারিং নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন যে জামশেদপুর এবং গোয়া ম্যাচে এখন প্রথম 13 মিনিটের মাথায় কিন্তু নেমিলকে একটা ক্লিয়ার কাট গোল চান্স থেকে কিন্তু প্রতীক চৌধুরী ফাউল করেন, ওখানে আটকান এবং সেটাকে একটা ইয়েলো কার্ড দেওয়া হয়। যেহেতু একটা প্রপার গোল স্কোরিং চান্স থেকে আটকানো হয়, সেটা কিন্তু একটা ডাইরেক্ট রেডের আবেদন করেছিলেন মানলো মার্কেজ, এবং তিনি মনে করেন সেটা কিন্তু একটা ডাইরেক্ট রেড কার্ড হতে পারতো। এবং সেটা যদি হতো তাহলে কিন্তু কোথাও না কোথাও এই ম্যাচের রেজাল্টটাও পাল্টে যেতে পারতো। যদিও গতকালের ম্যাচে ডেজান রাজিচকে পায়নি এফসি গোয়া, তার টানা 4টে ইয়েলো কার্ড তিনি দেখেছিলেন, সেই কারণে কিন্তু একটা ম্যাচ তার সাসপেনশন হয়েছিল, এবং সেই কারণে এফসি গোয়া হয়তো সেরকম ভালো ফুটবল বা অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারেনি যেটা ড্রেজান ড্রাজিচ থাকার সময় কিন্তু খেলে এফসি গোয়া, এবং সেই কারণে 2-0 গোলে গতকাল কিন্তু হারতে হয় এখানে এফসি গোয়াকে। এবং সেটাই কিন্তু তিনি বারবার উল্লেখ করছেন, যেরকম শিডিউলিং নিয়ে প্রবলেম আছে, ম্যাচেসগুলো যেভাবে রাখা হচ্ছে, ফিক্সচার যেভাবে ডিসাইড করা হচ্ছে সেখানেও যেরকম প্রবলেম আছে, রেফারিং নিয়েও প্রবলেম হচ্ছে। এবং একটা প্রফেশনাল লিগে, একটা প্রফেশনাল ফেডারেশন হিসেবে কিন্তু এই জিনিসগুলো কাম্য নয়। আপনাদের কি মনে হয় যে এই বছর আইএসএল যেটা হচ্ছে এআইএফএফ কি কিছু টিমকে ফেভার করে দিচ্ছে, যাদের ম্যাচ এখনো ধরুন বাকি আছে, তাদের হাতে যে লিগ আছে বা যেই পরিসংখ্যানগুলো বা ম্যাচেসগুলো আছে, রেজাল্ট কিন্তু এখনো যেই টিমগুলো কম ম্যাচ খেলেছে তাদের হাতেই বলতে পারেন যে আছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল তারা যদি তাদের ম্যাচগুলো জিততে পারে তাহলে কিন্তু লিগ জেতার কিন্তু খুবই কাছে তারা চলে যাবে। কিন্তু সেইটা আবার এফসি গোয়া এবং জামশেদপুরের মতো টিমের জন্য কিন্তু নয়, তাদেরকে বাকি টিমের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, এবং ফিক্সচার্স নিয়ে এবং রেফারিং নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। এবং গতকাল মানেলো মার্কেস কিন্তু সেই জিনিসটার উপরেই বেশি করে এমফাসাইজ করেছেন। আপনাদের কি মনে হয় যে এএফএফ কি ঠিকভাবে লিগটাকে অর্গানাইজ করতে পারছেন? এখানে কি কোথাও না কোথাও সমস্যা আছে, বা কয়েকটা টিমকেই ফেভার করা হচ্ছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।